হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করতেছি বিকেল বেলায়। তো আজকে এই যে বিকালের মানে ভাত, অল্প ভাত। তো আজকে রান্না করব মাছ ভুনা। তো ৩ জনের জন্য ৩টা পিস নিয়েছি। তো আজকে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে খাবো। সবসময় তো সবজি দিয়েই খাই। আর যেহেতু সপ্তাহ শেষ, কালকে শুক্রবার, কালকে সব বাজার সদাই করব। তো আজকের জন্য মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করার আগে আমি একটু জিরা ভেজে নিচ্ছি। তো আমি মাছ ভাজি বা ডিম ভুনাই, মানে মাছ ভুনাই ডিম ভুনাই সবসময় আমি জিরা এইভাবে ফাঁকি করে দিই। আর ফাঁকি করে দিলে তরকারির সেন্ট মানে অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে, অন্যরকম একটা বাসনা আসে। তো চাইলে আপনারা নাও দিতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার মতো করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো তারপর এখানে আমি তেল ভালো করে গরম করে, তো মাছের মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে তো মাছটা এখন ভালো করে ভেজে নেব। তো এভাবে মানে মাছ ভুনা করলে কিন্তু ভালো লাগে। আর লাল লাল ঝাল ঝাল করে ভাজি করব। আর সবজি শেষ হয়ে গেছে, সপ্তাহ শেষ, আল্লাহ কাছে রাখলে কালকে বাজার সদাই সব কিছু করবো। আর বাজারের যে দাম, মানে সবজিতে তো হাতই দেওয়া যায় না। তো আগে শীতের দিনে 200 টাকার সবজি কিনলে ব্যাগ ভরে যেত, আর এখন 200 টাকার সবজি দেখা যায় যে 50-60 টাকার নিচে কোনো সবজি নাই। আর আলুতে তো আরও হাত দেওয়া যায় না। আলু তো আমাদের বাঙালির প্রিয় খাদ্য, আলু আর বেগুন। তো এই দুইটার মধ্যে তো আরও হাত দেওয়া যায় না। 80 টাকা, 70 টাকা কেজি বাগুন, 80 টাকা কেজি আলু, মানে কি খাবো? যাদের ফ্যামিলিতে অনেক মানুষ তারা কিভাবে চলবে? আমরা তো 3 জন মানুষ, তারপর অনেক সবজি লাগে। আমরা খুবই প্রচুর পরিমাণ ভাতের চেয়ে সবজি বেশি খাই। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে ভালো করে আরেকটু তেল দিয়ে একটু রান্না মানে ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিলে, সেদ্ধ করে নিলে পরে আর মানে পেঁয়াজ চেয়ে থাকে না। যেহেতু পুরান পেঁয়াজ, নতুন পেঁয়াজ তো এখনও বাজারে নামে নাই, নামছে কালি পেঁয়াজ। তো কালি পেঁয়াজ তো আমাদের মতো মানে গরিব ফ্যামিলিতে কিনলে চলবে না, এত দাম দিয়ে কালি থাকে, শুধু পাতা থাকে। তো কালিকে আমরা পাতা মানে পাতাকেই কালি বলি। তো অল্প থাকে, তো ওটা তো তার সপ্তাহ যাবে না, এর জন্য এই পুরান পেঁয়াজ কিনলেই ভালো হয়। দেখা যায় যে 2-3 দিনের মধ্যে পাতা পেঁয়াজ খেয়ে ফেলা লাগে, নাহলে নষ্ট হয়ে যায়। আর পুরান পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ কিনলে দেখা যায় পুরা সপ্তাহ মানে 8 দিন ভালো মতো চলে যায়। তো এখানে মানে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে একদম সুন্দর করে একদম ভর্তি করে ঝোল দিয়ে দিব, যেহেতু ঝোল ছাড়া তো আমরা খেতেই পারি না। আর আমার ছেলে খুবই ঝোলালা তরকারি পছন্দ করে, মানে ভাজি পুরি তরকারি এতটা পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদম ভুলবেন না। তো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিছু মানে যখন হয়ে যাবে তখন নামানোর আগ দিয়ে জিরা ফাঁকিগুলো দিয়ে দিব। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এরকম ঝোল আমি রাখবো, যেহেতু ঝোল ছাড়া খেতে পারি না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমার ভালো ভালো ভিডিও মানে রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। তো এখানে এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আসলে খুবই ভালো লাগে। তো চাইলে আপনারা ধনিয়ার পাতা, টমেটো দিতে পারবেন। তো টমেটো কিনি না, প্রচুর পরিমাণের দাম। তো দেখেন ফাইনাল তরকারির লুক কীরকম হয়েছে, আসলে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।